দর্শক, আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি ঈদগাহ 24 ফেসবুক পেজ থেকে। ঈদগাহ বাজারের শাপলা চত্বর, যেটি ইতিমধ্যে আপনারা শাপলা চত্বর হিসেবে শুনেছেন, তবে আজকে অনেকের ভাষ্যমতে আজকে শাপলা চত্বরের যে পরিপূর্ণতা পেয়েছে, পানি আর শাপলা চত্বরটি দেখা যাচ্ছে সমস্ত দোকানপাট বন্ধ, যেহেতু প্রতিটি দোকানে হাঁটু পরিমাণ পানিতে সৈলাভ হয়েছে। ঈদগাহ বাজারের আজকে অধিকাংশ দোকানপাট ডুবে গেছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ঈদগাহ বাজারের প্রধান সড়ক কাপড়ের গলি, এটিতে প্রতিটি দোকানেই প্রায় হাঁটু সমান পানি হয়েছে। এখানে শাপলা চত্বরের যে একটি প্রাকৃতিক দৃশ্য, পানি আর শাপলার যে একটি দৃশ্য, এটি ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। এখানে বাজার ব্যবসায়ীরা ইতিমধ্যে দোকানপাট বন্ধ করে তারা দেখতে এসেছিলেন, তবে কেউই দোকানপাট খুলে তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার মতো পরিবেশ এখানে নেই। দর্শক, আমরা এই মুহূর্তে যে মানুষগুলো এসেছেন এখানে, আমাদের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক প্রচার সম্পাদক আছেন। আমি ওনার থেকে জানতে চাইব আজকের যে বন্যা কবলিত যে ঈদগাহ বাজার, ওনার অনুভূতি কি, যে আপনি আপনার বাড়িতে ঈদগাহ বাজারে এবং আপনি ঈদগাহ বাজার পরিচালনা পরিষদের একজন প্রচার সম্পাদক ছিলেন, তো আজকের যে অনুভূতি, আজকের যে দৃশ্য, এটা দেখে আপনার অনুভূতি কি? আসলে প্রথমে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি খুবই মর্মাহত যে একটা তকমা আমাকে দিয়েছেন ঈদগাহ বাজার কমিটির প্রচার সম্পাদক। এটা আসলে আমি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বাজার কমিটির সাথে আমার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। তো ওনারা কী করতেছেন আমি জানি না, তবে বাজারের ছেলে হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে সুখে দুঃখে আমি বাজারেই থাকি। বাজারে আমরাও প্লাবিত হয়েছি। আমার বাড়িতে কোমরের চাইতে উপরে আরও পানি হয়েছে। আমি 6টার দিকে বাজারে এসেছি, তখন পানির সংখ্যা কম ছিল, ধীরে ধীরে পানি বেশি বেড়েছে। তো আসলে 4 বছর আগেও এইরকম একটা প্লাবন হয়েছে। তখন আমরা সবেমাত্র নির্বাচিত হয়েছি, তখন আমরা দেখেছি যে এত ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু এবারের বন্যাটা প্রচুর পাহাড়ি বন্যা এবং নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত, আকাশে কোনো তমতমে অবস্থা, বৃষ্টি আরও হতে পারে, আল্লাহ যদি না করুক। যদি আরও পাহাড়ি পানি এইদিকে আসতে থাকে, ক্ষয়ক্ষতি তো অলরেডি হয়ে গেছে প্রচুর পরিমাণে। পশ্চিম গলি, কাপড়ের গলি, স্বর্ণগলি, আপনার দোকান সহ, স্বয়ং আপনার দোকান সহ, এই যে আপনার কাপড়ের দোকান, এই যে কাপড়ের গলি, এই যে মসজিদ গলি, এইদিকে দেখেন চাউলগন্ডি, এই যে প্রধান সড়কের প্রায় সব দোকান, সর্বোচ্চ স্মরণকালের সর্বোচ্চ ক্ষয়ক্ষতির পরিমাণ এই বছর হয়েছে। আমি আসলে বলবো কি, একজন সাধারণ মানুষ হিসেবে আমার অন্তর কাঁদে, কিন্তু আমি বলতে পারি না যে ভাই আমি ব্যতীত। এই মুহূর্তে তো ওনারা চেষ্টা করতেছে একটু রিকাভার হওয়ার জন্য, পানি যেন দোকানে প্রবেশ না করে, ক্ষয়ক্ষতি কম হয়। তো তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই যে লড়াই, শেষ পর্যন্ত আল্লাহ না করুক, আমাদের ক্ষমা করুক, দ্রুত যেন বন্যার পানি চলে যায়, ক্ষয়ক্ষতি কম হয়, গ্রামের মানুষ, বাজারের মানুষ সবাই যেন একটু দ্রুত স্বস্তি ফিরে পায়। কি কারণে বন্যায় প্লাবিত হচ্ছে বলে আপনি মনে করছেন ঈদগাহ বাজার? আপনি নিশ্চয়ই একজন সাংবাদিক হিসেবে অবগত আছেন, দীর্ঘ 12 থেকে 14 বছর থেকে ঈদগাহ নদী থেকে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয়েছে, যার কারণে নদী কনজেস্ট হয়ে গেছে। এটা আমি দেখেছি ছোটবেলা থেকে, এই নদীর সাথে আমি সম্পর্কিত। ঈদগাহ নদী কনজেস্ট হয়ে গেছে, কনজেস্ট হইলে পানি ওভারফ্লো করে। এই যে বালু খেকুকরা যে এখনো আইনের আওতায় আসে না, এটা আমাকে খুব, আমি হাসবো না কাঁদবো আমি জানি না। এই নদীকে যারা হত্যা করেছে তার কারণে এই প্রাকৃতিক দুর্যোগগুলো। এটা কি অতিবৃষ্টি নাকি বেড়িবাঁধ ভাঙ্গন কিংবা এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এখানে প্লাবিত হচ্ছে, আপনি কোনটা মনে করছেন? এটা আমি মনে করি, আমি যেহেতু এখনো ইনফরমেশন পাই নাই কোথাও বেড়িবাঁধ ভাঙছে কিনা, এটা আমি মনে করি প্রচুর বৃষ্টি হয়েছে। আপাতত আমি যেহেতু অন্যান্য খবর জানি না, বৃষ্টিপাত কিন্তু সরাসরি বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাতের ফলে এখানে আমাদের হামিদ আছে, হামিদ একজন ব্যবসায়ী। আমি ওনার থেকে জানতে চাইবো মূলত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের, এই বিষয়টা একটু যদি হামিদ জানাতো। হামিদ একটু এখানে আসেন, সামনে আসেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাটে হাঁটু পরিমাণ পানি
প্লাবিত হয়ে তাদের বিভিন্ন মাল সামানা ইতিমধ্যে ভিজে গিয়েছে। কি পরিমাণ মাল সামানা নষ্ট হয়েছে বলে আপনার মনে হচ্ছে? আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ তো কোনো হিসাব করা যায় না, তবে ক্ষতি হয় নাই এমন কোনো দোকানের বা পার্শ্ববর্তী বাজার এরিয়ার কোনো পার্শ্ববর্তী বাড়িঘর, এমন কোনো বাড়িঘর বাকি নাই ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা অনেক কষ্টে আছি, দেখতেছি সকাল থেকেই সব জায়গায় আমরা ঘোরাফেরা করছি বাজার এলাকার মানুষ হিসাবে, কিন্তু সব জায়গায় দেখতেছি পানি আর পানি, মানুষ সবাই হাহাকার। ধন্যবাদ। ইতিমধ্যে ওনারা যেমনটি জানিয়েছেন, ঈদগাঁও বাজারের এমন কোনো দোকানপাট নেই যেখানে পানি ধারা প্লাবিত হয়নি, এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছেন এখানে বাড়িঘরও ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আসলে ঈদগাঁও নদীর যেই অবস্থান, এটা একজন বলছিলেন বালি উত্তোলনের ফলে যা খালটি অনেকটা সরু হয়ে গেছে, ফলে পানিটি বেড়িবাঁধ ডিঙ্গিয়ে বাজারের দিকে চলে আসছে, এই কারণে প্লাবিত হচ্ছে। আবার অনেকে মনে করছেন অতিবৃষ্টির ফলেই মূলত আজকের প্লাবন, বা এখানে ড্রেনেজ ব্যবস্থা কিংবা অন্যান্য পানি চলাচলের যে একটি উপযুক্ত ব্যবস্থা এটা না থাকার কারণেও হয়তো ঈদগাঁও বাজারে পানির যে একটি অতিরিক্ত হয়ে যাওয়ার যে একটি বিষয় এটি হতে পারেন। তবে আসলে আজকের যেটি বিষয় এটি হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলেই মূলত সারা বাংলাদেশের নিয়ে আজকে এখানেও প্লাবিত হচ্ছে। তবে ঈদগাঁও বাজারের যে অধিকাংশ দোকানপাটই প্লাবিত হয়েছে, এখানে কোনো দোকানই ইতিমধ্যে খোলা রাখতে পারেনি, প্রায় হাঁটু পরিমাণ পানি এখানে সৈলাব হয়েছে। তো আজকে যারা প্রশাসন রয়েছেন ওনারা হয়তো এসব বিষয় খতিয়ে দেখে যে দোকানপাট কিংবা ঘরবাড়ি যেগুলো প্লাবিত হয়েছে, যারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদের পাশে দাঁড়াবেন বলে সচেতন মহল ধারণা করছেন। ধন্যবাদ সবাইকে।